শুভ মহালয়া আশ্বিনের শরৎ সন্ধ্যায় পিতৃপক্ষ শেষ করে শুরু করছি মাতৃপক্ষের বন্দনা। এই অমাবস্যা মানব সমাজে যে ঘোর অন্ধকার ছেয়ে রেখেছে সংবেদনশীল সৃষ্টিশীল মনে কোটি কোটি নিপীড়িত বঞ্চিতের ব্যথা বেদনা পাল্টে দেয় সব স্তোত্র বন্দনার ভাষা। দেবী মহামায়ার আগমনী বন্দনা হয়ে ওঠে আজকের জীবনের কথা। হে অমৃত জ্যোতি, হে দেবী কৈলাসবাসিনী, মাতৃরূপে তোমা দুর্গতি নাশিনী, অসুর বিনাশ করে হয়েছ অসুর বিনাশিনী। পৃথিবীতে আজও তবে কেন মা শান্তি আসেনি? হে দেবী, তুমি দেখেছ জুলুম, তবু কিছু তো বলো, কেমন তুমি মা অসুর দলনী? হে দেবী, পাপী যত আজ ভরে সাধু বেশ, পাপাচারে ভরে গেছে দেশ। হে দেবী, কোথাও নেই তো প্রেম অবশেষ। তুমি করবে কবে মা পাপীদের নাশ করে পাপের শেষ? হে দেবী, তুমি জাগো মাগো, তুমি জাগো মা জাগো। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণকারী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, তুমি বলগা অজরা তুলা, তুমি বলগা অজরা তুলা, ভুবনধারিণী ত্রিভুজনধারিণী, জাগো মা। স্বয়ম্ভুয়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণকারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। মানুষের হাহাকার ক্রন্দন শুনে ভগবান শঙ্করের ধ্যান ভঙ্গ হল। তিনি চিন্তিত হয়ে পড়লেন তাঁর মর্তবাসী ভক্তদের জন্য। ভগবান শঙ্করের উদ্বিগ্নতার কথা জানতে পেরে তাঁর আসনের কাছে এসে ভিড় করেছেন দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে। ইদানিং দেবীর বাপের বাড়ি আসার উৎসাহে ভাটা পড়েছে। ভগবান শঙ্কর দেবীর মনের কথা বুঝতে পেরে কারণ জানতে চাইলেন। দেবী অকপটে তাঁর মনোবেদনার কথা এক এক করে নিবেদন করতে লাগলেন। হে দেবাদিদেব,
বছরের পর বছর পৃথিবীতে যাওয়া আসা করতে করতে তোমার পুত্র কার্তিক দেবত্ব হারিয়ে অসুর সভার সদস্য হতে ভোটে দাঁড়াবার টিকিটের জন্য নিজের ঐশ্বরিক ক্ষমতা ভুলে আসরিক ক্ষমতা প্রাপ্তির আশায় নেতা নেত্রীদের দরজায় লাইন দিচ্ছে। এদিকে আবার এক প্রিয় পুত্র গণেশ ব্যবসা বাণিজ্য শিখেই তুলে চিট ফান্ডের ফাঁদ পেতে তোমার ভক্তদের চিট করে চলেছে। আর তাই কার্তিককে ওষুধ সভার সদস্য করতে চিটিং ফান্ডের কোটি কোটি টাকা ব্যয় করে চলেছে নেতা নেত্রীদের পেছনে। তোমার কন্যা লক্ষ্মীকে অনেক দিন বাংলা ছাড়া করেছে ওই ওষুধের দলবল। এখন সরস্বতীকে নিয়েও ভয়, কারণ সে বড় হয়েছে। দেবী আরও বললেন, শুনেছি মর্তের সংস্কৃতি আধুনিকতার নামে আর শিল্পী স্বাধীনতার নামে এতই বিকৃত হয়েছে যে বাগদেবী সরস্বতীর উন্মুক্ত উচ্চ যুগল এখন ছবিতে শোভা পায়। মরতে গেলে তার নারীত্বের অসম্মান হওয়ারও সম্পূর্ণ আশঙ্কা রয়েছে। এছাড়াও আমাকে পুজোর নামে ৩-৪ দিন ধেনু বাংলা মহুমা বিলিপিতে আপ্যায়ন করে, তারপর উদ্দাম নৃত্য করতে করতে জলে ধাক্কা মেরে ফেলে দেয়। সারা বছর আমার নশ্বর দেহ জলে পচে করতে থাকে। তাই আমার রুদ্র রোষে ওরা এখন নিজেরাই পানে ভাসে। আমারই রোষে ওরা এখন নিজেদের মধ্যে মারামারি খুনোখুনিতে লিপ্ত। তাতে আমার নির্বাচনের ঢাক বাজছে। হে মহাদেব, এজন্যই আমার মরতে যাওয়ার বিশেষ ইচ্ছা নাই। জয় জয় শ্যাম জয় জয় শ্যাম পরশুতি তৎপর বিষ্ণুতে। জয় জয় শ্যাম জয় জয় শ্যাম পরশুতি তৎপর বিষ্ণুতে। জয় জয়
ব্যথিত চিত্তে দেবী দুর্গাকে অনেক বোঝালেন। ঋষি নারদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত 4 দিনের জন্য মা মহামায়া রসভুজা মর্তে আগমনে সম্মত হলেন। অগণিত নর নারী ভক্তবৃন্দ মানভাসী সত্তা, ব্যথা বেদনা, প্রতারণা বঞ্চনা, অন্যায় অবিচার এই 4 দিনের জন্য সব ভুলে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন। উৎসব শেষ হলে ঘাটি কাশি বাজনদার 16 শিল্পীদের গায়ে নতুন পোশাক, কিছু ভালো খাবার জুটবে। পুরো নারীগণ